শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন প্রেসিডেন্ট এবং তার সাথে দেখা করতে গেছেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দুজনের মধ্যে প্রায় 20 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে বিজেপি হেডকোয়ার্টার্সে সল্টলেকে, এবং এমন সময় এই বৈঠকটি হচ্ছিল ঠিক আজ বিকেল 4টের সময়, যখন ওই একই সময় বিজেপি পার্টি হেডকোয়ার্টারের অনতি দূরে ইজেডসিসিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সাংবাদিক সম্মেলন করছিলেন। সুতরাং আদি বিজেপি এবং নব্য বিজেপি, আরএসএস এর ব্যাকিংওয়ালা বিজেপি, তৃণমূল থেকে আসা বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারী, এই যে বিভিন্ন দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলোকে কিভাবে মেটাবেন শ্রমিক ভট্টাচার্য? এবং সবচেয়ে বড় যে প্রশ্ন আমরা শ্রমিক ভট্টাচার্যকে গত সপ্তাহে তার যে বলা যেতে পারে রাজ্যাভিষেক সেটা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যখনই চেয়ারে বসেছেন তারপরে সবার প্রথম যে সাক্ষাৎকার তিনি দেন আজ তাক বাংলার মুখোমুখি হয়ে, সেখানে কিন্তু আমরা এই প্রশ্ন করেছিলাম যে দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি? প্রাক্তন রাজ্য সভাপতি যিনি অনেকটাই কোণঠাসা অনুভব করছেন, এবং তিনি যে কোণঠাসা হয়ে পড়েছেন, কোণঠাসা অনুভব করছেন, বা যা পদক্ষেপ পার্টির তরফ থেকে নেওয়া হয়েছে 2021-এর পর থেকে যার ফলে দিলীপ ঘোষ কোণঠাসা, তার অনেকটার পেছনেই কিন্তু যে ব্যক্তি রয়েছেন তার নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরকে কোণঠাসা করে দিয়েছিল, এবং দিলীপ ঘোষ তার যে ভালোবাসার সিট, যেই সিটটাকে তিনি অনেক দিন ধরে নার্চার করেছেন, সেই সিট থেকে তিনি কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয় লোকসভা নির্বাচনে, এবং তিনি নতুন সিটে গিয়ে হারেন, এবং এখন তিনি কোনো পদে নেই, এবং প্রতি মুহূর্তে তিনি কিন্তু তার ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন। সো মাচ সো যে দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি যখন সাক্ষাৎ করলেন এবং মন্দির দর্শনে গেলেন, সেটা নিয়েও কিন্তু চূড়ান্ত আক্রমণ তাকে করা হয় পার্টির অন্দরে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই দিলীপ ঘোষ, যাকে বলা হয় বঙ্গ বিজেপির সবচেয়ে সফলতম অধিনায়ক, তার ক্যারিয়ার নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠে গেছিল। বিশেষ করে এই জুলাই মাসে যখন আর কয়েকদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের মেগা 21শে জুলাইয়ের র্যালি হবে, তখন চূড়ান্ত স্পেকুলেশন যে দিলীপ ঘোষকে তাহলে সত্যি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। তিনি নিজে যেই কথাটা বলেছেন সেই কথাতে আরও বেশি স্পেকুলেশন তৈরি হয়েছে। তিনি বলেছেন কোনো না কোনো মঞ্চে তাকে 21শে জুলাই দেখা যাবে, সে কোন মঞ্চ আমরা জানি না। রাজনীতিতে ইম্পসিবল ইজ নাথিং, হয় না বলে কোনো জিনিস নেই। পলিটিক্স ইজ দি আর্ট অফ পসিবিলিটি, এনিথিং ইজ পসিবল। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষকে নিজে চূড়ান্ত জল্পনা, কিছুটা হলেও কি সেই জল্পনার অবসান হলো? কারণ তিনি আজকে শটান বিজেপির সদর দপ্তরে চলে গেলেন এবং নতুন রাজ্য সভাপতির সাথে দেখা করলেন। শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ যিনি কিন্তু আরএসএস করে আসা মানুষ, অনেক দিন ধরে তিনি আরএসএস এর সাথে যুক্ত, এবং সেখান থেকেই তিনি বিজেপিতে এসেছেন। ঠিক যেমনভাবে দিলীপ ঘোষ, যাকে কেউ বঙ্গ রাজনীতিতে চিনত না, এবং 2013-14 ওই সময় যখন তিনি তার উত্থান বা তার ল্যাটারাল এন্ট্রি হলো, মানে আরএসএস থেকে শটান তিনি বিজেপিতে ঢুকলেন এবং বিজেপির রাজ্য সভাপতির পদ তাকে দেওয়া হলো, কেউ তাকে চিনত না, কিন্তু তারও আরএসএস এর ব্যাকগ্রাউন্ড রয়েছে। সারা জীবন তিনি আরএসএস এর প্রচারক। সবার আগে ছবিটা আপনাদেরকে দেখাই, যে সাক্ষাৎ আজকে হয়েছে এবং যে রুদ্ধদ্বার বৈঠক আজকে হলো সল্টলেকের পার্টি অফিসে, কি আলোচনা হলো, কি কথা হলো, সেই ছবি আপনাদের সামনে আমরা এখন ফুল ফ্রেমে তুলে ধরছি। এর থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মিটিং আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর কিছু নেই। এই সাক্ষাৎ, দিলীপ শ্রমিক সাক্ষাৎ, দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি, শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তের বিজেপি রাজ্য সভাপতি, এই দুজনের আজ যে সাক্ষাৎকার হলো, সেই সাক্ষাৎকার খুব তাৎপর্যপূর্ণ, খুব সিগনিফিকেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এমন একটা সময় যখন মাত্র কয়েক সপ্তাহ আগে, আপনাদের কাছে নিশ্চয়ই মনে আছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৃহৎ সভা হয় এবং যেখানে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যার পৌরোহিত্য করেছিলেন, সেখানে কিন্তু ব্রাত্য ছিলেন দিলীপ ঘোষ। সেখানে দিলীপ ঘোষকে ডাকা হয়নি, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেখানে একদিকে বসেছিলেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে সুকান্ত মজুমদার। সেই দিলীপ ঘোষ, যিনি অনেকটাই বলা হচ্ছিল রাজনীতির অন্তরালে চলে যাচ্ছিলেন, ব্যক্তিগত তার যে জীবন সেটা বারবার সামনে উঠে আসছিল। তিনি বিয়েও করেছেন এর মাঝখানে, তিনি নিজের জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন, তিনি কখনো কামাখ্যা মন্দিরে যাচ্ছেন, কখনো জগন্নাথ ধামে যাচ্ছেন। অনেকেই এটা নিয়ে আলোচনা করতে শুরু করেছিলেন, তাহলে কি দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ার শেষ, নাকি নতুন রাজনীতি করবেন, মানে ফুল বদল হবে?
পদ্মফুল থেকে জোড়া ফুলে যাবেন, এই নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আজ এই যে মিটিং হলো, কারণ শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে যখন আমরা জিজ্ঞাসা করি গত সপ্তাহে, তিনি কিন্তু স্পষ্ট করে দেন যে দিলীপ ঘোষ কোনো সেলেবল কমোডিটি নয়। শ্রমিক ভট্টাচার্যকে যখন এই প্রশ্নটা আমরা করি, তিনি স্পষ্ট বলেন যে দিলীপ ঘোষ কোনো সেলেবল কমোডিটি নয় এবং দিলীপ ঘোষকে কিন্তু সরিয়ে রাখা যাবে না। তাহলে তিনি যে দিলীপ ঘোষকে চান, দিলীপ ঘোষের কে তিনি আবার মেইন স্ট্রিমে পার্টির অন্দরে ফিরিয়ে আনতে চান, তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এবং শ্রমিক ভট্টাচার্য আসার পর যারা পুরনো বিজেপি, মানে পুরাতন বিজেপি বা আদি বিজেপি, তারা কিন্তু তাদের পালে হাওয়া এসেছে এবং তারা কিন্তু অনেক বেশি কনফিডেন্ট। তারা মনে করছেন যে তারা তাদের প্রাপ্ত সম্মানটা পাবেন, কারণ অনেকেই কিন্তু মনে করছেন যে তারা কিছুটা হলেও আহত, তারা সেভাবে ফোকাস পাচ্ছিলেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাই। যে দিলীপ ঘোষ গোসা হয়েছিল, যে দিলীপ ঘোষ অনেকটা রাগ করেছিলেন, অভিমান করেছিলেন, নিজেকে সরিয়ে রেখেছিলেন, অন্তরালে নিয়ে চলে গেছিলেন, তার যে ক্ষোভ এবং অভিমান যার দিকে, সেটার কোনো সিক্রেট নয়, সবাই জানেন। তিনি হলেন বঙ্গ বিজেপির আরেক কাণ্ডারি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, এবং যার ওপর ভরসা করে কেন্দ্রীয় বিজেপি কিন্তু 2021 থেকে 2025 পর্যন্ত অনেকটা সময় তার ওপর অতিবাহিত করেছে এবং রিসোর্সও তাকে দিয়েছে এবং পুরোপুরি তার ওপরই বিশ্বাস করেছে। সেই মানুষটি তিনি কিন্তু আজ এই যে সাক্ষাৎকার সেইখানে ছিলেন না, কিন্তু সেই পার্টি অফিস থেকে অনতি দূরে ইজেডসিসিতে তিনি তার নিজস্ব স্বকীয় ভঙ্গিমায়, তার নিজস্ব একটি এজেন্ডা নিয়ে তিনি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এই দুই ছবি আপনাদের সামনে এবার আমরা তুলে ধরতে চাই। খুব বেশি ডিস্টেন্স নয়, যারা সল্টলেকে কলকাতায় থাকেন, সল্টলেক চেনেন, তারা জানেন বিজেপির পার্টি অফিস থেকে স্বাস্থ্য ভবনের পাশে বিজেপির হেডকোয়ার্টার, সদর দপ্তর, আর সেখান থেকে ইজেডসিসির দূরত্ব কিন্তু খুব একটা নয়। একই সময় আজ দুপুর 4টে, বিকেল 4টে, ঠিক সেই সময় কিন্তু এই দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস ঘটল। এটা থেকে কতটা আমাদের এই সিম্বলিজম, এটার মধ্যে কি, এটা নিয়ে আলোচনা হতেই পারে। বিশেষ করে একদিকে যখন শুভেন্দু অধিকারী তার নিজের এজেন্ডা নিয়ে কিছু কথা বলছেন, এবং প্রথম দিনই আপনারা মনে করে দেখুন, যেদিনকে শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় অবজারভারদের সামনে রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে সবাই ছিলেন এবং সাড়ম্বরে তাকে তার হাতে পুষ্পস্তবক দিয়ে তাকে চেয়ার দেওয়া হলো রাজ্য সভাপতির, সেদিনকেই কিন্তু দেখা গেছিল মঞ্চে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখছেন তার থেকে অনেকটা স্বতন্ত্র বক্তব্য রাখছেন শ্রমিক ভট্টাচার্য।